মরুভূমির সূর্য বেরিয়ে এলো একটা বালির পাহাড়ের আড়াল থেকে। 3 সারিতে পথ চলছে ওরা। সামনে 3 জন কমান্ডো, মাঝখানে 3 ভাই বোন, পেছনে বাকি কমান্ডো 3 জন। মাথার উপর রোদের তেজ বাড়ছে, উত্তপ্ত হয়ে উঠছে মরুভূমির বাতাস। ঘণ্টা 2 নির্বিঘ্নে চলার পর দলটির চোখে পড়ল প্রথম চৌকি। আরও 20 মিনিট লাগলো তাদের সে চৌকিতে পৌঁছতে। ওখানে পৌঁছে তারা নাস্তা সারল। আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার ঘোড়ায় চাপল তারা। আরও 2 ঘন্টা পথ চললে দ্বিতীয় চৌকিতে পৌঁছে যাবে ওরা। দুপুরের আগে সেখানে পৌঁছাতে চায় দলটি। ধূলিঝড় তুলে এগিয়ে চলল ওরা দ্বিতীয় চৌকির উদ্দেশ্যে। আজকের মতো যাত্রা বিরতি করবে ওরা ওখানে। গরম লু হাওয়া ঝাপটা মারছে ওদের চোখে মুখে। সামনে দিগন্ত বিস্তৃত বালির সমুদ্র। রোদ পড়ে চিকচিক করছে। ঘণ্টাখানেক চলার পর তারা একটি ওয়েসিসকে পাশ কাটালো, কিন্তু থামল না ওখানে। ওয়েসিসের পাশে খেজুর গাছের ছায়ায় বসে আছে 4 জন বেদুইন। পাশে 4টি ঘোড়া বাঁধা। ছোট কাফেলাটিকে চলে যেতে দেখল ওরা। কেউ কোনো মন্তব্য করল না। সূর্য মাথার উপরে উঠে আসার আগেই দ্বিতীয় চৌকিতে পৌঁছে গেল ওরা। কমান্ডার বলল, রোদ না কমা পর্যন্ত এখানেই বিশ্রাম নেব আমরা। রাতে আকাশে চাঁদ থাকবে, পথ চিনতে অসুবিধা হবে না। সন্ধ্যার পর আমরা আবার যাত্রা করব। খেয়ে দিয়ে বিশ্রাম নিন সবাই। পারলে ঘুমিয়ে নেবেন, যাতে রাতে বেশি পথ অতিক্রম করতে পারি। কায়রো 3 দিনের পথ। আরও 2 রাত তাদেরকে মরুভূমিতে কাটাতে হবে। আশফাক ও মেয়েদের কাছ থেকে ঘোড়ার বাগ হাতে নিল 2 জন কমান্ডো। ঘোড়াগুলোর যত্ন নিয়ে তাদের দানা পানি দিয়ে ফিরে এলো ক্যাম্পে। মেয়েরা খাওয়া দাওয়ার পর জোহরের নামাজ পড়ে শুয়ে পড়ল তাদের তাঁবুতে। 2 জনকে পাহারার জন্য রেখে আশফাক এবং কমান্ডোরাও ঢুকে গেল তাঁবুর ভেতর। সূর্য ডোবার খানিক আগে উঠে পড়ল সবাই। আসরের নামাজ শেষে প্রস্তুত হলো আবার যাত্রার জন্য। সামনে আরও একটা চৌকি পাওয়া যাবে আইয়ুবীর। তারপর পাড়ি দিতে হবে বিশাল উন্মুক্ত মরুভূমি। মাঝে মধ্যে 2-1টা বেদুইন পল্লী ছাড়া সে বিস্তীর্ণ প্রান্তরের পুরোটাই ফাঁকা। সন্ধ্যায় রক্তলাল সূর্যটা হারিয়ে গেল দূর বালিয়াড়ির আড়ালে। একটু পরে পূর্ব দিক থেকে উকি মারল গোলগাল চাঁদ। তারার মেলা বসল চাঁদের হাটে, যেন মস্ত কোনো পুকুরে কেউ শাপলার চাষ করেছে। শরীর জুড়ানো মৃদুমন্দ কোমল হাওয়া বইছে। উজ্জ্বল রূপালী চাঁদের ঠান্ডা আলোয় ভেসে যাচ্ছে সমস্ত মরুভূমি। দীর্ঘ বিশ্রামের পর ঝরঝরে চাঙ্গা শরীর নিয়ে নিজ নিজ ঘোড়ায় চেপে বসল ক্ষুদ্র দলটি। কমান্ডারের সাথে সাথে কায়রোর দিকে ঘোড়া ছুটালো সবাই। ধীরে ধীরে চাঁদ উপরে উঠতে লাগলো। চাঁদের মায়াবী আলো গায়ে মেখে এগিয়ে চলল কাফেলা। একটানা 3 ঘন্টা চলার পর ছোট্ট একটা পাহাড় পড়ল সামনে। মেয়েরা একটানা পথ চলায় ক্লান্ত হয়ে পড়েছে। কমান্ডার বলল, আধ ঘন্টার জন্য আমরা এই পাহাড়ের পাদদেশে বিশ্রাম নেব। এর মধ্যে প্রাকৃতিক ক্রিয়া ও এশার নামাজ সেরে নিতে হবে সবাইকে। রাতের খাবার সবাই চাইলে এখানেও হতে পারে, নইলে আরও 2 ঘন্টা চলার পর একটা ওয়েসিস পাওয়া যাবে, সেখানে হতে পারে। মেয়েরা বলল, আমরা এখন খাবো না, তাহলে ক্লান্তি এসে ভর করবে। কমান্ডার বলল, তাহলে সামান্য নাস্তা হতে পারে। সবাই খেজুর ও পানি খেয়ে নাও, তাহলে আরও 2 ঘন্টা চললেও ক্ষুধায় কষ্ট পাবে না। ওরা যখন ওখান থেকে রওনা হলো, তখন একজন কমান্ডোর মনে হলো চকিতের জন্য যেন পাহাড়ের চূড়ায় 2টো মুখ দেখতে পেল। আরও ঘণ্টাখানেক চলার পর একটা বেদুইন পল্লী সামনে পড়ল। পল্লীটাকে বাঁয়ে রেখে দ্রুত ওরা সামনে বাড়ল। ঘণ্টা 2 চলার পর আরও একটা ওয়েসিস পড়ল ওদের সামনে। পাশে খেজুর বাগান। চাঁদ প্রায় চলে এসেছে মাথার ওপর। খেজুর গাছের ছায়াগুলো ছোট হয়ে এসেছে। অভিযাত্রীর দলটি থামল ওখানে। রাতটা এখানেই কাটাবে ওরা। 9 জন লোকের জন্য 3টি তাঁবু খাটানো হলো। ঘোড়াগুলোর ব্যবস্থা নিয়ে একত্রেই খাওয়া সারল সবাই। এক তাঁবুতে 2 জন করে শোয়ার ব্যবস্থা হলো। কমান্ডার 3 জনকে পাহারার জন্য রাখলেন। তাঁবুর দুপাশে সশস্ত্র 2 জন সেন্ট্রি পায়চারি শুরু করল। একজন চলে গেল তাঁবু থেকে অনতি দূরে একটা বালির টিবির আড়ালে।
বাকিরা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তাঁবুর ভেতর। নির্বিঘ্নে সময় বয়ে চলল। কোথাও কোনো শব্দ নেই। বাতাস এখন অনেক বেশি ঠান্ডা, শীত শীত ভাব। 2 ঘন্টা পর ডিউটি পরিবর্তন হলো। পাহারারত কমান্ডাররা বন্ধুদের ডেকে দিয়ে ঢুকে পড়ল তাঁবুর ভেতর। কমান্ডার আজিম সঙ্গী দুজনকে তাঁবুর পাশে রেখে নিজে চলে গেলেন বালিয়াড়ির আড়ালে। কোনো রকম বিপদের সম্ভাবনার কথা তার মনেও এল না, কিন্তু কমান্ডোর স্বভাবসুলভ সতর্কতা অটুট রেখে পাহারায় লেগে রইল সবাই। তাঁবুর পাশে সেন্ট্রি দুজন পায়চারি থামিয়ে প্রায় 8 ঘন্টা যাবৎ বসে বসে পাহারা দিচ্ছে। বালির টিভির আড়াল থেকে তীর ধনুক প্রস্তুত রেখে পলকহীনভাবে তাঁবুর দিকে তাকিয়ে আছে কমান্ডার আজিম। হঠাৎ সচকিত হয়ে উঠল তার ইন্দ্রিয়। মনে হলো আশপাশে কোথাও একাধিক মানুষ খুব সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে। সে বিন্দুমাত্র মাথা না নাড়িয়ে যতদূর সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে দেখতে চেষ্টা করল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে পিছনটা একবার দৃষ্টি বুলানোর জন্য মাথাটা যেই ঘুরাবে ভাবল, অমনি তার চোখ আটকে গেল খেজুর বাগানের মধ্যে। সে স্পষ্ট দেখতে পেল তাঁবুর দুদিক থেকে 2 জন করে বেদুইন শিকারী নেকড়ের মতো পায়ে পায়ে তাঁবুর দিকে এগিয়ে আসছে। সম্ভাব্য হামলা প্রতিরোধের কথা চিন্তা করছিল কমান্ডার। তীর মেরে বড়জোর 1 জনকে কাবু করা সম্ভব, সাথে সাথে অন্য 3 জন সতর্ক হয়ে যাবে। বাগানের অন্ধকার ও গাছের আড়াল তাদের নিরাপদ আশ্রয় হতে পারে, কিন্তু এ সামান্য নড়াচড়া করলে চাঁদের ফকফকা আলোয় পরিষ্কার ওদের চোখে পড়ে যাবে। শত্রুরা তাঁবু 30 গজের মধ্যে চলে এসেছে। দ্রুত চিন্তা চলছে কমান্ডারের মাথায়। সেন্ট্রি 2 জন এখনো উঠে দাঁড়াচ্ছে না কেন? ওরা কি কিছুই টের পায়নি এখনো, নাকি ঘুমিয়ে পড়েছে ওরা? বেদুইনরা আরও এগিয়ে এসেছে। ক্রমে তাঁবু ও ওদের মাঝের ব্যবধান ঘুচে যাচ্ছে। এখন বড়জোর আর 20 গজ না, আরও কমে আসছে ব্যবধান। 10 গজ দূরে এসে খানিক থমকে দাঁড়াল ডাকাতরা। বোধহয় সেন্ট্রিরা সজাগ না ঘুমিয়ে পড়েছে বুঝতে চেষ্টা করল। তারপর খাপ থেকে সাবধানে তরবারি বের করে সেন্ট্রি 2 জনের দিকে পা বাড়ালো। ওদের চলাফেরা এতটাই নিঃশব্দ ছিল যে তখনও পর্যন্ত সেন্ট্রিরা কোনো কিছু টের পায়নি। আততায়ীরা সেন্ট্রিদের 2 গজের মধ্যে এসে যখন তরবারি উপরে তোলা শুরু করল, তখন কমান্ডারের প্রথম তীরটি একজন বেদুইনের বক্ষ ভেদ করল এবং বলতে গেলে প্রায় একই সময়ে অন্য পাশের আরেকজনকেও ধরাশায়ী করল তার আরেকটি তীর। চট করে ঘাড় ঘুরিয়ে উঠে দাঁড়ালো সেন্ট্রি 2 জন এবং পাই করে ঘুরে তরবারির প্রথম আঘাত ঠেকাল নিজের তলোয়ার দিয়ে। 2 জোড়া তলোয়ারের ঠোকাঠোকের আওয়াজ শেষ রাতের মরুভূমির নিস্তব্ধতা বিনষ্ট করে দিল। সতর্ক ও দুঃসাহসী বেদুইনরা তীব্র আঘাত হানল কমান্ডোদের উপর। হতচকিত কমান্ডাররা কোনো রকমে সে আঘাত ঠেকিয়ে পরিস্থিতি বুঝার চেষ্টা করল। যখন ওরা বুঝল শত্রু মাত্র 2 জন, তখন পাল্টা আঘাত হানল কমান্ডাররা। ততক্ষণে কমান্ডার অন্যদের ডাকতে ডাকতে সেখানে এসে পৌঁছল। কমান্ডারের ডাক চিৎকারে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো অন্যান্য কমান্ডাররাও। আহতদের মধ্য থেকে একজন বেদুইন উঠে দাঁড়িয়েছিল। সে তার তরবারি দিয়ে লড়াইরত কমান্ডো সৈন্যটিকে আঘাত করতে উদ্যত হতেই কমান্ডারের তলোয়ারের আঘাতে দেহ থেকে তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই পরিসমাপ্তি ঘটল এ লড়াইয়ের। সৈন্যদের ডাক চিৎকারে আশফাক এবং যুবতী 2 জনের ঘুম ভেঙে গিয়েছিল। তাঁবুর বাইরে এসে তারা দেখতে পেল 4 জন বেদুইনের লাশ। কমান্ডার ওদের সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, এরা সাধারণ ডাকাত মাত্র। সকাল হয়ে এসেছিল। কমান্ডার সবাইকে সফরের জন্য প্রস্তুত হয়ে নিতে বলল। হাত মুখ ধুয়ে সফরের পোশাক পরে তাঁবু থেকে বেরিয়ে এলো আমিনা ও সামিনা। কমান্ডার বলল, নামাজ সেরে নিন। ওরা নামাজ সেরে নিতে নিতে সৈন্যরা তাঁবু গুটিয়ে নিল। সবাই চড়ে বসল যার যার ঘোড়ায়। সূর্য ওঠার আগে বেশ কিছুটা পথ এগিয়ে গেল তারা। মরুভূমিতে কোমল আলো ছড়িয়ে সূর্য উকি দিল আবার, যেন মিষ্টি হাসি ছড়িয়ে ঘুম থেকে জেগে উঠেছে ঘনিষ্ঠ আপনজন। যাত্রীরা ঘোড়ার পিঠে বসে মিঠে রোদের আলতো পরশ অনুভব করল সর্বাঙ্গে। বাকি পথটুকু নিরাপদেই কাটল তাদের। পরদিন সন্ধ্যার একটু আগেই ওদের চোখে পড়ল কায়রো শহর।
কয়েকদিন থেকে ব্যাপকভাবে মুসলমানদের ধরপাকড় চলছে ক্রাকে। স্রেফ সন্দেহের বশে অনেককে বেগার ক্যাম্পে পাঠিয়ে দেয়া হলো। ক্রাকে শুরু হয়ে গেল মুসলিম নির্যাতনের নতুন অধ্যায়। ওসমানের দুজন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। শত নির্যাতনের পরও ওরা মুখ খোলেনি। ওদের কাছ থেকে কথা আদায় করার জন্য একদিন স্বয়ং হরমুন জেলে এলেন। একজন একজন করে সব বন্দীদের দিকে তাকালেন তিনি। তার চোখ এসে আটকে রইল দুই যুবকের ওপর। চরম নির্যাতন করেও ওদের মুখ থেকে কোনো কথা বের করা যায়নি। হরমুন ওদেরকে নিজের দপ্তরে নিয়ে গেলেন, ভালো ব্যবহার করলেন ওদের সাথে। ওদেরকে উন্নত মানের খাবার দেয়া হলো, ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করা হলো। তারপর তাদের শোবার জন্য দেয়া হলো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। ধীরে ধীরে ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল ওরা। ঘুমন্ত দুই যুবকের মাঝখানে বসে রইলেন হরমুন। কিছুক্ষণ পর বিড়বিড় করে উঠল একজন, আমার দেহ টুকরো টুকরো করে ফেলো, আমি কিছুই জানি না, জানলেও আমি তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা গলায় ক্রুশ ঝুলিয়ে রাখো আর আমি বাঁধি পবিত্র কোরআনের আয়াত। তুমি সেনা ছাউনিতে আগুন লাগিয়েছিলে? হরমুন প্রশ্ন করলেন। যুবক কোনো জবাব দিল না। হরমুন আবার বললেন, তোমরা খ্রিস্টানদের কোমর ভেঙে দিয়েছ। আমি স্বীকার করছি তুমি অবশ্যই সাহসী, কিন্তু সাহস থাকলে মরতে হবে এমন তো কোনো কথা নেই। এই বয়সে মরে কি লাভ হবে তোমার? মরে গেলে? বিড়বিড় করল যুবক, যদি আমি মরে যাই, এ দেহে যতক্ষণ প্রাণ আছে ঈমানও আছে। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলেও ঈমান যাবে না। তাহলে তুমি কি চাও যে দেহ থেকে তোমার প্রাণ বায়ু বেরিয়ে যাক? এই তোমার শেষ ইচ্ছা? না, আমি আরো 1000 বছর বেঁচে থাকতে চাই, আর যতদিন বেঁচে থাকব ততদিন জিহাদ করতে চাই। কিন্তু কারো দয়ার উপর বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। মরণকে ভয় পাই না আমি। কিন্তু এভাবে নিজেকে নিঃশেষ করে দেওয়ার মাঝে কোনো সার্থকতা নেই যুবক। আমরা যা জানতে চাই বলো, কথা দিচ্ছি তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। আমাদের জীবনে ব্যর্থতা বলে কিছু নেই হরমুন। জীবনেও লাভ, মরণেও লাভ। বাঁচলে বাঁচব আল্লাহর দ্বীনের জন্য, মরব দ্বীনের পথ থেকে। ব্যর্থ তো তার জীবন যে ভয়ে, লোভে বা মোহে পড়ে আপোষের পথ ধরে, নীতির সাথে আপোষ করে, সত্যের সাথে আপোষ করে, বিবেকের সাথে আপোষ করে। যত চেষ্টাই করো, আমার কাছ থেকে কিছু আদায় করতে পারবে না তুমি। অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন হরমুন। তার মনের কথা যুবকদের মুখ দিয়ে কিছুতেই বের করাতে পারলেন না। এবার তিনি ফিরলেন দ্বিতীয় যুবকের দিকে। চেষ্টা করলেন কথা বের করার, কিন্তু দ্বিতীয় যুবকের মুখ থেকেও কোনো কথাই বের করতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত হরমুন সঙ্গী গোয়েন্দাদের দিকে তাকিয়ে বললেন, অনর্থক চেষ্টা, ওদের মুখ থেকে কিছুই বের হবে না। মনে হচ্ছে এরা ঘটনার সাথে জড়িত নয়, থাকলে কোনো না কোনো সূত্র পাওয়া যেত। তবে নিজের বিশ্বাসের উপর এরা এত বেশি দৃঢ়। ওদের যে পরিমাণ হাসিস খাইয়েছি, একটা ঘোড়াকে খাওয়ালে ঘোড়াও কথা বলতো। ওদের ভেতর জাতীয় চেতনাবোধ অত্যন্ত প্রবল। সে চেতনাকে ওরা বলে ঈমান। এ যুবকদের মধ্যে ঈমানি দৃঢ়তা বেশি, এ কথা ঠিক, কিন্তু আমারও মনে হয় এরা নির্দোষ, বলল আরেক অফিসার। এই দুই যুবক ছিল ওসমানের দুই সঙ্গী। এরা মূলত নির্দোষ ছিল না। প্রাসাদ আক্রমণে ওরাও ওসমানের সাথে ছিল, কিন্তু ওদের ঈমান ছিল এত দৃঢ় যে সেখানে হাসিসও কোনো কাজ করেনি। অজ্ঞান অবস্থায় ওদের দুজনকে অনেক দূরে নিয়ে মরুভূমির মধ্যে ফেলে আসা হলো। ওদের জ্ঞান ফিরল পরদিন সকালে। জ্ঞান ফিরলে পরস্পরের দিকে চাইল ওরা, দেখল বেগার ক্যাম্প নয়, ওরা দুজনই পড়ে আছে খোলা আকাশের নিচে। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরল, এরপর উঠে বাড়ির দিকে হাঁটা দিল দুজনেই। ওসমানের তৎপরতা আরও বেড়ে গেছে। পেছনে ছায়ার মতো লেগে আছে রিনি। একদিন পথে ওসমানের সাথে দেখা হলো রিনির। দাঁড়িয়ে পড়ল দুজনই। রিনি জিজ্ঞেস করল, ওসমান, আলনুর কোথায়? তোমাদের জাতির কোনো পাপীর কাছে, তার উপর আল্লাহর গজব নেমে আসুক। গজব নয় ওসমান, বলো রহমত। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেলে তাকে তোমরা শহীদ বলো। আমি জানি আলনুর শহীদ হয়ে গেছে। ওসমান নির্বাক হয়ে গেল।
রিনি আবার মুখ খুলল। সেই 2 যুবতীকে প্রাসাদ থেকে যারা বের করে এনেছে তার মধ্যে তুমিও একজন। গ্রেপ্তার হচ্ছ না কেন জানো? তোমার গ্রেপ্তারের পথে আমি বাধা হয়ে আছি। বলো, আর কত ত্যাগ চাও ওসমান? আর কত পরীক্ষা নিতে চাও আমার প্রেমের? আমার কাছে কি চাও তুমি? প্রথমে তোমার ভালোবাসা চাই, এরপর চাই তুমি এই বিপজ্জনক তৎপরতা থেকে সরে দাঁড়াও। তুমি আমার জাতিকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে আমার জাতিকে কেন ভালোবাসো না? তোমার বা আমার কারো জাতির সাথে আমার ভালোবাসা নেই। বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে বলছি, কারণ নইলে তুমি মারা যাবে। আমি কেবল তোমাকেই ভালোবাসি ওসমান। তুমি মারা গেলে আমিও বেঁচে থাকবো না। আমি তোমায় জীবিত এবং হাসি খুশি দেখতে চাই। মাথা নিচু করে নিল ওসমান। এ কথার কোনো জবাব ছিল না তার কাছে। কয়েক মিনিট সে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর কোনো কিছু না বলে হাঁটা দিল ওসমান। রিনি গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়েছিল ওসমানের দিকে। ও যখন হাঁটা ধরল, রিনি পেছন থেকে বলে উঠল, ওসমান, অন্য জাতির এক নারীর কথা মনে করে আমার প্রস্তাব উড়িয়ে দিও না তুমি। আমার শৈশব ও কৈশোরের স্বপ্নকে তুমি ভেঙে দিও না। আমি আবারও বলছি, ক্রাক সুবাক নয়। কমান্ডারদের সামনে শেষবারের মতো যুদ্ধনীতি ও রণকৌশল ব্যাখ্যা করছিলেন সুলতান আইয়ুবী। খ্রিস্টানরা আগের চাইতে অনেক বেশি সতর্ক। গোয়েন্দারা আমাকে যা বলেছে তাতে আমি নিশ্চিত ক্রাকের যুদ্ধ হবে দুর্গের বাইরে। ভেতরে মুসলমানদের তৎপরতা আপনাদের কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। ওরা বেশি নড়াচড়া করলে অহেতুক মারা পড়বে। আমি ওদেরকে এত বড় পরীক্ষায় ফেলতে চাই না। ওদের রক্ষা করার একটাই মাত্র পথ, আমাদেরকে প্রচণ্ড আক্রমণ করতে হবে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে সুলতান সূর্যাস্তের পর ক্রাকগামী সৈন্যদেরকে মার্চ করার নির্দেশ দিলেন। পরদিন ভোরে সৈন্যবাহিনী ক্রাকের সীমান্ত এলাকায় পৌঁছল। সেখান থেকেই দুর্গ অবরোধের প্রস্তুতি নিয়ে এগোতে হবে। পথে খ্রিস্টান সৈন্যদের কোনো টহল বাহিনী বা সশস্ত্র প্লাটুন চোখে পড়েনি ওদের। গোয়েন্দারা জানিয়েছে খ্রিস্টান বাহিনী দুর্গের বাইরে তাঁবু গেড়ে প্রস্তুত হয়ে আছে। কোথায় তারা তাঁবু গেড়েছে জেনে নিয়ে মুসলিম বাহিনী অন্য পথে অগ্রসর হল। ফলে বিনা বাধাই এরা দুর্গ অবরোধ করতে সক্ষম হল। দুর্গ অবরোধ করার সাথে সাথে পাঁচিল থেকে শুরু হলো তীব্র তীর বৃষ্টি। মুসলিম বাহিনী জবাবি হামলায় কঠোর আক্রমণ করল না, বরং হালকা চালে যুদ্ধ চালিয়ে ফাঁকে ঘুরে ঘুরে দেখছিল ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা আছে কিনা। সাথের গোয়েন্দারা কমান্ডারকে ভেতরের গুরুত্বপূর্ণ স্থানের বর্ণনা দিচ্ছিল। মুসলিম বাহিনীর অবরোধের খবর দুর্গের অভ্যন্তরে এখনও প্রচার হয়নি। অবরোধকারীদের পেছনটাও এখনও অরক্ষিত। হঠাৎ অভ্যন্তরের সামরিক এলাকায় অগ্নিগোলা নিক্ষিপ্ত হতে লাগল। পাঁচিলে উঠে এলো খ্রিস্টান সৈন্যরা। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইহুদি ও খ্রিস্টানরা ঘরের দরজা জানালা বন্ধ করে ভেতরে বসে রইল। মুসলিম বাহিনীর বিজয়ের জন্য মুসলমানগণ দোয়া করতে লাগল। ওসমান ও তার সঙ্গীরা দুর্গের মেইন ফটক খুলে দেওয়ার বা পাঁচিল ভেঙে ফেলার জন্য প্রস্তুতি নিতে লাগল। শহরের বিপুল সংখ্যক মুসলিম যুবক যুবতী কিভাবে আইয়ুবীর সহযোগিতায় আসতে পারে সেজন্য স্বতঃস্ফূর্তভাবে আলাপ আলোচনায় মেতে উঠল। মুসলমানদের মহল্লাগুলোতে লোকজন জোট বেঁধে জটলা করতে থাকল। কাঠের তৈরি মজবুত ফটক লোহার পাতে মোড়া। বাইরে থেকে নিক্ষিপ্ত অগ্নিগোলায় আগুন লাগল না। পাঁচিলের উপর থেকে ছোড়া তীর কামানধারীদের কয়েকজন শহীদ হয়ে গেলেন। কামানগুলো পেছনে সরিয়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত মুসলিম সৈন্যদেরকে পাঁচিলের ওপর তীর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো। খ্রিস্টান সৈন্যরা উপরে থাকায় মুসলমানদের বেশি ক্ষতি হচ্ছিল। দেয়াল ভাঙার যন্ত্র দিয়ে 8 জনের একটা দল প্রাচীরের দিকে এগিয়ে গেল। পাঁচিলের তীর বৃষ্টি তাদের শহীদ করে দিল। রাতের প্রথম প্রহর। ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন রিনি রাব্বা। এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার ডিউটিতে যেতে হবে। তিনি খবর পেয়েছেন শহরের মুসলমান অধিবাসীরা ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে। ওদের চলাফেরা এবং হাবভাব মোটেই সুবিধের নয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে ওদের প্রতিটি বাড়িতেই নজর রাখতে হবে। সেভাবেই তিনি চারদিকে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছেন। তিনি শুয়ে পড়ার খানিক বাদে দরজায় নক করল কেউ। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিনি।
বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে আছে। রিনি তাকে চেনে, খ্রিস্টানরা তাকে ভীষণ পছন্দ করে। দরজা খুলতেই লোকটি বলল, আপনার আব্বা কোথায়? তাকে ডাকুন, গুরুত্বপূর্ণ সংবাদ আছে, এক্ষুনি আপনার আব্বাকে তা জানানো দরকার। আব্বা তো এই মাত্র শুয়েছেন, রাতেই নাকি আবার বেরোবেন, তাকে তো এখন ডাকা যাবে না। আমার কথা বুঝতে চেষ্টা করুন, খুবই জরুরি সংবাদ, এক্ষুনি তাকে বলা দরকার। আমাকে বলো, আব্বা উঠলে তাকে আমি তা পৌঁছে দেব। আজ রাতে কিছু মুসলিম যুবক এবং যুবতী পাঁচিল ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছে। তুমি কি করে জানলে এ কথা? রিনির প্রশ্নের জবাবে লোকটি বলল, আমি ওদের বন্ধু সেজে সব জেনে এসেছি। রাস্তার মোড়ে যে গরিব মুচিকে দেখতে পান, সে আসলে মুচি নয়, সে আইবির একজন গোয়েন্দা। ওরই পরামর্শে যুবকরা এ পরিকল্পনা নিয়েছে। পাঁচিলের কোন দিকে আঘাত হানতে পারে সে ব্যাপারে বলেছে কিছু? আস্তাবলের পেছনে উত্তর দিকের ময়লা ফেলার পাশের দেয়াল স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ওখানে যে বড় গাছটা আছে সেখানে বেশ অন্ধকারও থাকে, ওখান দিয়েই ওরা প্রথমে চেষ্টা করবে বলেছে। তুমি সব মুসলিম যুবকদের নাম জানো? কারা কারা আছে এ দলে? না জানলে ওদের গ্রেপ্তার করবে কিভাবে? আমি সব জেনে এসেছি। লোকটি অভিযানকারীদের নাম বলল রিনির কাছে। বলল, ওসমান ওদের দলনেতা। ওসমানের নাম শোনা মাত্র রিনির ভেতরটা কেঁপে উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সালেমের ছেলে ওসমান তো? ঠিক আছে, আমি বলবো আব্বাকে। কিন্তু উনি যদি আরও কিছু জানতে চান, আমি কি একটু পর আবার এসে ঘুরে যাব? ঠিক আছে, এসো। লোকটি বলল, তার চেয়ে বরং আমি একটু বসি, যাতে উনি উঠলে দেখা করতে পারি। আব্বা তো মাত্র শুয়েছেন, কতক্ষণ বসে থাকবে তুমি? তার চেয়ে বরং ঘুরে আসো। কিন্তু লোকটা যেতে চাইছে না। পুরস্কার পাবার এই সুযোগ সে কিছুতেই হারাতে রাজি নয়। সে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল। রিনি দেখল এ তো মহাবিপদ। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে কথা বললে আব্বার ঘুম ভেঙে যেতে পারে, চলো বাইরে থেকে হেঁটে আসি। এত বড় অফিসারের সুন্দরী মেয়ের সাথে একটু সময় কাটানোর লোভ সংবরণ করতে পারল না লোকটা। রিনি দরজা টেনে বাইরে বেরিয়ে আসতে পোষা কুকুরের মতো সে রিনির সাথে সাথে চলল। হাঁটতে হাঁটতে একটা কূপের কাছে চলে এলো ওরা। কূপটি গভীর করে খোঁড়া হয়েছিল। থামল রিনি, উকি দিয়ে দেখল কূপের ভেতর। মুসলমানদের গোপন তৎপরতার সংবাদ বলে যাচ্ছিল লোকটি। সেও গলা বাড়িয়ে চাইল কুয়োর ভেতর। রিনি দেহের সমগ্র শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। সোজা কুয়োয় গিয়ে পড়ল তার দেহ। তার কলজে ফাটা চিৎকার ধড়াম শব্দের সাথে শেষ হয়ে গেল। রিনি ভীষণ খুশি। ওসমানের মৃত্যু সংবাদ ও কূপের গহীনে ডুবিয়ে দিতে পেরেছে। এক ছুটে ওসমানের বাড়িতে গিয়ে পৌঁছল রিনি। তার মায়ের সাথে আল নূরের প্রসঙ্গে কিছুক্ষণ আলাপ করল। ওসমানের কথা জিজ্ঞেস করলে তার মা বললেন, সে এই যে সন্ধ্যায় বেরিয়েছে এখনো ফেরেনি, হয়তো অভিযানে চলে গেছে। ভাবল রিনি। বেরিয়ে এলো ওসমানের বাড়ি থেকে। তার আশঙ্কা হলো কোনো সোর্স সেনাবাহিনীকে সংবাদটি দিয়ে থাকতে পারে। যেখানে দেয়াল ভাঙা হবে রিনি সেদিকে ছুটল। ওসমানকে সে বাধা দেবে, বলবে তোমাদের আজকের অভিযানের কথা সবাই জেনে গেছে। রিনি পাঁচিলের কাছে গিয়ে দেখল কেউ নেই। ও এদিক ওদিক চাইতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ তাকে জাপটে ধরে অন্ধকারে নিয়ে গেল। লোকটি ক্রাকের একজন সেনা সদস্য। ও পিতার পরিচয় দিয়ে নিজের নাম বলল। রিনিকে ওখান থেকে চলে যেতে বলল সৈন্যরা, কিন্তু ও যাবে না। ও বুঝতে পারছে ওসমানদের ধরার জন্যই সৈন্যরা এখানে এসে লুকিয়ে আছে। রিনি সৈন্যদেরকে এখান থেকে যেতেও বলতে পারছে না, থাকতেও দিতে পারছে না। ওরা থাকলে ওসমানকে বাঁচানো কষ্ট হবে, কিন্তু ও যে কোনো মূল্যে ওসমানকে বাঁচাতে চায়। একজন সৈন্য বলল, খবর মিথ্যে নয়, ওই যে ওরা আসছে। চমকে উঠল রিনি, চিৎকার দিয়ে বলল, ওসমান ফিরে যাও। কমান্ডার ওর মুখ চেপে ধরল, বলল, মেয়েটা মনে হয় ওদের গুপ্তচর, ওকে বন্দি করো। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না। ওসমানরা এসে পড়েছে। ওরা লড়াই করার জন্য দাঁড়িয়ে গেল। পেছনে খ্রিস্টান সৈন্য, সামনে ওসমানদের গ্রুপ। ওদের হাতে বর্শা, খঞ্জর এবং দেয়াল খোদাই করা যন্ত্রপাতি। ওসমানের এ অভিযানে যুবকরা ছাড়াও দলে ছিল 11 জন যুবতী।
কমান্ডোদের মধ্য থেকে একজন চিৎকার দিয়ে বলল, মুজাহিদ, পালিও না, প্রতিটি মেয়েকে রক্ষা করার জন্য একজন করে থাকো, বাকিরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হলো। খ্রিস্টানরা ছিল সংখ্যায় অধিক। কমান্ডো সদস্যরা একজন একজন করে শহীদ হতে লাগলো। যুদ্ধের মাঝে হঠাৎ হঠাৎ ধ্বনিত হচ্ছিল রিনির কণ্ঠ, ওসমান পালিয়ে যাও, পালিয়ে যাও ওসমান। খুব বেশি সময় লাগলো না, অল্পক্ষণের মধ্যেই পরিস্থিতি খ্রিস্টানদের আয়ত্তে চলে এলো। খ্রিস্টান কমান্ডার বলল, মেয়েদের মেরো না, ওদের জীবিত গ্রেপ্তার করো। লড়ে যাচ্ছে ওসমান। একজন খ্রিস্টান সৈনিক তরবারি নিয়ে এগিয়ে এলো তার দিকে। ওসমানের হাতে খঞ্জর। আচম্বিত সৈন্যটার পিঠে একটা খঞ্জর আমূল বিদ্ধ হলো। মৃত সৈনিকের তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল রিনি। ওসমানের সাহায্যে এগিয়ে গেল দ্রুত, কিন্তু কয়েকজন সৈনিক দ্রুত ছুটে এসে ঘিরে ফেলল তাদের। রিনি তরবারিটি এগিয়ে ধরল ওসমানের দিকে। তরবারি হাতে পেয়ে ওসমান প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। চোখের পলকে দুজন সৈন্য লুটিয়ে পড়ল মৃত্যুর কোলে। রিনিও তার হাতের খঞ্জর ফেলে দিয়ে একটি তলোয়ার তুলে নিল। আক্রমণকারীরা মুহূর্তে সরে গেল নিরাপদ দূরত্বে। এখানে ওখানে তখন লড়ে যাচ্ছিল মুজাহিদরা। খ্রিস্টান কমান্ডার পেছনে সরে পড়া মেয়েদের ধরার জন্য একটা গ্রুপকে পাঠিয়ে দিল। ওরা এগিয়ে গেল মেয়েদের দিকে। দুজন মেয়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে ময়লার স্তূপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সেখান থেকে ওরা দেয়াল ঘেঁষে অন্ধকারে লুকিয়ে এক পা করে এগোলো খ্রিস্টান কমান্ডার যেখানে দাঁড়িয়ে ছিল সেদিকে। কমান্ডার পাঁচিল থেকে হাত পাঁচেক দূরে একটা পাথরের উপর দাঁড়িয়ে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করছিল। মেয়ে দুজন সন্তর্পণে এসে কমান্ডারের ঠিক পেছনে পৌঁছে গেল। অল্পক্ষণের মধ্যে 9 জন যুবতী এবং 11 জন যুবকের দলটির উপর আঘাত হানল খ্রিস্টানরা। প্রথমে এগিয়ে গেল 11 জন যুবক। লড়াই করতে করতে ওরা সবাই শহীদ হয়ে গেল। এবার এগিয়ে এলো মেয়েরা। ধরা না দিয়ে তারাও ঝাঁপিয়ে পড়ল খ্রিস্টানদের উপর। দেখতে দেখতে ওদের 7 জন শহীদ হয়ে গেল। ওসমান ও রিনি তখনও লড়ে যাচ্ছে একদল খ্রিস্টানদের সাথে। হঠাৎ একজন সৈনিকের তরবারির আঘাত ঠেকাল সে নিজের তরবারি দিয়ে। এ সময় পাশ থেকে তাকে আঘাত করল আরেকজন। রিনির হাত থেকে তরবারি ছুটে গেল। চিৎকার দিয়ে আহত রিনি একদিকে কাত হয়ে পড়ে গেল। রিনির চিৎকার শুনে ওসমান সামান্য সময়ের জন্য ঘাড় ফিরিয়েছিল সেদিকে। একটা তরবারি ওসমানের বুক এফোড় ওফোড় করে দিল। শহীদ হয়ে গেল ওসমান। খ্রিস্টান কমান্ডার তাকিয়েছিল ওসমানের পড়ন্ত দেহের দিকে। ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকা যুবতী দুজন বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল তার উপর। একসাথে তার পিঠে আমূল বসিয়ে দিল 2টো খঞ্জর। কমান্ডার কোনো রকম বাধা দেওয়ার সুযোগই পেল না। তার আগেই দেহ থেকে প্রাণবায়ু উড়ে গেল তার। সব শেষ। বেঁচে আছে 2 জন আহত যুবতী। খ্রিস্টান সৈন্যরা তাদের ঘেরাও করে ফেলল। একজন বলল, অস্ত্র ফেলে দাও, যুদ্ধ শেষ, তোমাদের সবাই মারা পড়েছে, বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। যুবতী সৈনিকদের দিকে তাকিয়ে বলল, আমরা অনেক আগেই আত্মসমর্পণ করেছি, তবে তোমাদের কাছে নয়, আল্লাহর কাছে। তোমরা সরে দাঁড়াও, আমাদের চলে যেতে দাও। কমান্ডার সঙ্গীদের বলল, খবরদার, ওদেরকে হত্যা করো না, ওদের নিরস্ত্র করে বন্দি করো। আমাদের জানতে হবে ওদের সাথে আর কারা কারা আছে। সৈন্যরা তাদের ঘেরাও সংকুচিত করে আনল। যুবতী দুজন একজন তাকালো অন্যজনের দিকে, তারপর দুজনই পলকে হাতের খঞ্জন নিজের বুকে বসিয়ে দিল। সৈন্যরা যখন তাদের ধরল, দেখা গেল দুজনই মারা গেছে। আহত রিনিকে গ্রেপ্তার করল সৈন্যরা। তাকে নিয়ে আসা হলো সেনা হেডকোয়ার্টারে। তার ক্ষতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। একজন সেনা অফিসার এসে কামরায় ঢুকল। তুমি পাঁচিলের পাশে কি করছিলে? ওখানে গিয়েছিলে কেন? রিনি তার এই প্রশ্নের কোনো জবাব দিল না। অফিসার আবার তাকে একই প্রশ্ন করলে তার জবাবে ও আবল তাবল বকতে লাগল। ডাক্তার এগিয়ে এলেন অফিসারের কাছে। বললেন, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে কোনো প্রশ্ন করে লাভ হবে না। দুর্গের দেয়াল ভাঙার আশা শেষ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে অভ্যন্তরের মুসলিম কমান্ডো মুজাহিদরা, কিন্তু সুলতান দুর্গ পদানত করার সংকল্পে অটল। বললেন, আমরা আমাদের সর্বস্ব বাজি রেখেছি। কয়েকজন আত্মত্যাগী ভাইকে আমরা হারিয়েছি ঠিক, কিন্তু নিজেরা তো এখনো নিঃশেষ হয়নি। ত্যাগের পরীক্ষায় পাশ করতে পারলে বিজয় আমাদের হবেই, কারণ বিজয়ের মালিক আল্লাহ, আর আল্লাহ মোটেও দুর্বল নন। আমাদের ঈমানই আমাদের বিজয়ের গ্যারান্টি।
কেবল তো অবরোধের দ্বিতীয় দিন গেল, আগামীকালও সূর্য উঠবে এবং তারপর দিনও। বিজয়ের আগ পর্যন্ত আমরা আমাদের ধৈর্য ও ত্যাগের পরীক্ষা দিয়েই যেতে থাকব। প্রাসাদের ভেতর যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন খ্রিস্টান সম্রাটগণ। একজন বললেন, মানুষ যত হুঁশিয়ারি হোক না কেন, একবার না একবার ভুল সে করেই। এবার যে ভুল আইয়ুবী করেছে তার মাসুল তাকে দিতেই হবে। কি ভুল করেছে সে? প্রশ্ন করলেন অপর এক সম্রাট। অতীতের প্রতিটি লড়াইয়ে আইয়ুবী আমাদের উপর অতর্কিতে হামলা চালিয়েছে। আমরা ঠিকমতো প্রস্তুত হওয়ার আগে বিজয় ছিনিয়ে নিয়েছে সে, কিন্তু এবার তাকে আমরা বাগে পেয়েছি। এবার তাকে মুখোমুখি লড়াইই হতে হবে। অন্য এক সম্রাট বললেন, আরে শুধু কি তাই, এবার আমরা যে সুবিধাজনক অবস্থানে রয়েছি সেটা বলবেন না? তিনি সুবিধাজনক অবস্থার বর্ণনা করতে গিয়ে বললেন, আমাদের যে ফৌজ বাইরে আছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করে নেব। এক ভাগ থাকবে আইয়ুবীর ফৌজের চোখের সামনে, আরেক ভাগ সরিয়ে নেব দূরে। এরপর আইয়ুবী যখনই দুর্গে হামলা করবে তখন পাঁচিলের ওপর থেকে তার মোকাবেলা করবে আমাদের ভেতরের ফৌজ। আইয়ুবীর চোখের সামনে বাইরে আমাদের যে ফৌজ আছে ওরা তখন পাশ থেকে আঘাত হানবে আইয়ুবীর বাহিনীর উপর, ফলে সে সেদিকেও মনোযোগ দিতে বাধ্য হবে। অন্যান্য বারের মতো বেপরোয়াভাবে একদিকে আর ছুটে যেতে পারবে না। এরপর আমরা চালাবো সেই চাল যা সে এতদিন আমাদের উপর চলেছে। আইয়ুবী ভাবতেও পারবে না আমাদের আরেকটা বাহিনী তাদের ঠিক পেছনে ওত পেতে আছে। দুপক্ষের সাথে লড়াই করে তারা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে তখন অন্ধকার থেকে বেরিয়ে আসবে আমাদের মূল বাহিনী। তারা অতর্কিতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে আইয়ুবীর সে ক্লান্ত ও শ্রান্ত বাহিনীর উপর। সে হামলার মোকাবেলা করার সাধ্য আইয়ুবীর কিছুতেই হবে না। ফ্রান্সের সম্রাট বললেন, আপনি ঠিকই বলেছেন, জীবনে এমন সুযোগ আর পাওয়া যাবে না। সত্যি এবার ওকে বাগে পাওয়া গেছে। জার্মানির সম্রাট বললেন, ঠিক, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না আর ধান। এরপর সেনাপতিদের নিয়ে বসলেন সম্রাটগণ। তাদেরকে বললেন এ পরিকল্পনার কথা। সেনাপতিরা একমত হলেন সম্রাটদের এ প্রস্তাবের সাথে। সম্রাটদের সামনে তারা সম্মিলিতভাবে প্রতিজ্ঞা করল, কিছুতেই আমরা এ দুর্গ সালাহউদ্দিন আইয়ুবীর হাতে তুলে দেব না। পবিত্র যিশুর কসম, এ দেহে প্রাণ থাকতে আইয়ুবীর স্বাদ আর পূরণ হতে দেব না আমরা। একদিকে আইয়ুবীর সংকল্প আর অন্যদিকে খ্রিস্টানদের প্রতিজ্ঞা। কেউ কাউকে ছেড়ে কথা কইতে রাজি নয়, কেউ পিছু হটতেও রাজি নয়। এক নাজুক ও জটিল সময় উভয়ের সামনে। পরিস্থিতি কতটা ভয়াবহ ও সংঘাতপূর্ণ হতে পারে এ ধারণাও নেই কারো। সবাই অপেক্ষা করতে থাকলো, দেখা যাক আগামীকাল কি ঘটে।